হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক, আমি সৌমিতা। আমরা যাচ্ছি আবার একটা দীঘা সিরিজ নিয়ে। তোমরা ভাবতে পারছো এই তো এরা দীঘা গেল, আবার দীঘা কেন? কারণটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমরা যেই এলাকাটায় ছিলাম সেই এলাকায় আরও কত নতুন নতুন হোটেল হয়েছে। তো আমরা আগেরবার যেমন সি রিসোর্টে ছিলাম, এবার কিন্তু ওই এলাকাতে আরও কয়েকটা হোটেল আমরা এক্সপ্লোর করব, তোমাদেরকে দেখাবো সেটা। আর বেশ কিছু জায়গা কিন্তু আগেরবার যেতে পারিনি আমরা, কারণ ভীষণ শর্ট টাইমে গেছিলাম। এবারে কিন্তু অনেক দিনে ছুটি নিয়ে যাচ্ছি, তো ইচ্ছা আছে সেগুলো কভার করার। তো চলো, জার্নি বিগিনস। এতক্ষণে হয়তো বুঝতেই পেরে গেছো আমরা এখন দাঁড়িয়ে আছি ডানলপে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে। আমরা বুক করেছি এক্সপ্রেস লাইন্সের বাস, যেটা কিন্তু ছেড়ে আসছে করুণাময়ী থেকে। বাসের সময় বলা হয়েছে 8:03, এখন প্রায় 8টা বাজে। তো দেখা যাক কতটা কি লেট করে নাকি রাইট টাইমে আসে, কেমন বাসের পরিষেবা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এক্সাইটেড এই ট্রিপের জন্য? অনেকদিন বাদে একটা ভালো লং ট্রিপ, এটাই হচ্ছে মেন কথা। আগেবার যখন শর্ট ট্রিপ ছিল, এটা একটু লং হতে চলেছে। রেড বাস অ্যাপ থেকে আমরা বুক করেছিলাম এক্সপ্রেস লাইনের এই বাস। ভাড়া পড়েছিল জনপ্রতি 700 টাকা করে, ইনক্লুডিং ট্যাক্স। বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল, আর কমপ্লিমেন্টারি হিসাবে আমরা পেয়ে গেলাম একটা করে জলের বোতল। কোলাঘাট আসার আগেই কিন্তু আমাদের বাস দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। সেখানে জমিয়ে কচুরি খেয়ে আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছালাম দীঘা। আমাদের বাস কিন্তু প্রায় 1 ঘন্টা লেট ছিল, আর এটা কিন্তু অনেকটা দূরে। মানে অন্যান্য বাসগুলো যেমন স্টেশনের কাছাকাছি দাঁড় করায়, আমাদের এই ভলভো বাসটা কিন্তু দাঁড় করালো ওল্ড দীঘারও আগে। তো ওখান থেকে টোটো নিয়ে এখন আমাদের হোটেলে যাওয়ার পালা। আমাদের ফার্স্ট হোটেল হচ্ছে অ্যান্টিক রেজেন্সি। ওখানে যাই দেখা যাক কেমন কি ফেসিলিটিস পাওয়া যায়। রুম ট্যুর তো হবে, হোটেল ট্যুরও হবে, দেখতে থাকো, সব কিছু আসছে। রাস্তায় যেতে যেতে পাশেই দেখলাম জগন্নাথ মন্দির তৈরির কাজ চলছে। অ্যান্টিকে তো ঢুকে পড়লাম। এবার আমাদের নেক্সট স্টেপ কি হতে চলেছে? আমরা কি খেতে যাচ্ছি নাকি ঘুরতে? ওল্ড দীঘায় যাচ্ছি না নিউ দীঘায়, সেটা কিন্তু আমরা এখনো জানি না। আর দেখতেই পাচ্ছি এত মেকআপ করেছে, এবার এটা তো তুলতেও হবে। আর অ্যাজ ইউজুয়াল কিছু না কিছু তো আমরা ভুলে যাই। ও ভুলে গেছে মেকআপ রিমুভার আনতে। তো আগে মেকআপ রিমুভার কিনতে হবে। মেকআপ রিমুভার কিনে কোথাও একটা ডিনার করতে যাব, দেখা যাক কোথায় হয়। তো ক্যাফে বাই দ্য সি, যেটা তোমাদের আগেরবার শেয়ার করেছিলাম, আমাদের খাবার কিন্তু খুব ভালো লেগেছে, ওটাতেও যেতে পারি। অথবা আরেকটা চয়েস আছে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফেটাও কিন্তু আমরা ট্রাই করতে পারি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ দীঘা সি বিচ যাওয়ার রাস্তায়। এই সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু নিউ দীঘা সি বিচ। কেমন লাগছে বল? বারবার দীঘা আসার অনুভূতি কেমন? তাই না? আমারও ভীষণ ভালো লাগে। এই হোটেলগুলোও কিন্তু তোমরা দেখতে পারো, আগেরবারও বলেছিলাম তোমাদের, এগুলো কিন্তু একদম সমুদ্রের কাছাকাছি, বেশ ভালো। এদিকে তো নিউ দীঘা সি বিচ মার্কেট আছে। চলো যাওয়া যাক একদম নিউ দীঘা সি বিচে। ওপরে চাঁদ, নিচে নিউ দীঘা সি বিচ। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, কি দারুণ লাগছে। কিন্তু বেশ ভিড়, বেশ মানে শুক্রবার রাত, সবাই কিন্তু উইকেন্ড কাটাতে অলরেডি দীঘাতে চেক ইন করে নিয়েছে। তোমরাও যারা আসছো না, অবশ্যই চলে আসো তাড়াতাড়ি। আমাদের কিন্তু দেখতে পেয়ে যায়, কারণ আমরা এখনো অনেক দিন আছি। এই জায়গাটার ফিলিংসটাই আলাদা, মানে এত ঠান্ডা হাওয়া দেয়, এখানে বসে থাকলেই সময় কেটে যাবে। চাঁদ, চলো দেখতে থাকো তোমরা, আমরা এই মুহূর্তটা একটু উপভোগ করে নিই। অসাধারণ এই দৃশ্যটা দেখা যাক তারপর ডিনারে।
নিউ দীঘা সি বিচ মার্কেটের এই দোকানগুলো কিন্তু তোমরা দেখতে পারো। অনেক ধরনের ব্যাগ আছে, সফট টয়েস আছে। তোমরা যারা গিফট কিনতে চাইছো এই দোকানগুলোতে কিন্তু তোমরা কনসিডার করতেই পারো। এদিকে ফিশ ফ্রাইয়েরও দোকান আছে। ক্র্যাব যারা প্রেমী, ভালোবাসো খেতে, তারা আসতে পারো। আর এখানে কিন্তু প্রচুর আমি দেখতে পাচ্ছি এই সিটি গোল্ড মানে গয়নার দোকান প্রচুর। একটা মাছ ভাজার দোকান, বেশ টেস্টি লাগছে। রোল টোল যারা খেতে ভালোবাসো, জানা ফাস্টফুড রয়েছে। এটা হচ্ছে সোডা শপ। সোডা প্রেমী কিন্তু আমাদের অনেকে, তাদের জন্য কিন্তু এইটা ডেস্টিনেশন হতে পারে সোডা শপ। পাশে হচ্ছে সুইলস কোয়ালিটি ওয়ালসে। হ্যাঁ দেখবো, একবার ঘুরিয়ে দেখিনি। এখানে কাজুও আছে, যারা কাজু নিতে চাও এখান থেকে আসতে পারো। শঙ্খ ভান্ডার, দীঘায় আসলে কিন্তু অনেকে আবার শাঁখটাও নিয়ে যেতে চায়, তারা কিন্তু এই দোকানটা দেখতে পারো। চাবি রিং কিনতে চাও, দীঘা মার্কেটের এই চাবি রিংয়ের দোকানগুলো কিন্তু দেখতে পারো, কাস্টমাইজ নাম লেখা। চলো, পাশাপাশি দুটো হোটেল, সিবার্ড আর এদিকে রয়েছে সিবার্ড 2। এগুলো কিন্তু একদম সি বিচের খুব কাছে। পাশে ইএস রেজেন্সি আছে। এখান থেকে মানে তোমরা 11টার সময় যদি তোমরা সি বিচে থাকো, হোটেলে ফিরতে কিন্তু কোনো প্রবলেম হবে না। সিবার্ড হোটেলটা কিন্তু ভীষণই সুন্দর, ব্যালকনি আছে। এটা আমরা একবার গিয়ে দেখবো কেমন রুম রেন্ট। চলো, সি বিচ ধরে ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের চেনা ঠিকানা ক্যাফে বাই দ্য সিতে। আগের বারও এসেছিলাম আমরা, এবারও তার পরিবর্তন হলো না। তবে যে পরিবর্তনটা আমি দেখতে পেলাম, মেনুতে কিন্তু অনেক কিছু আইটেম নতুন অ্যাড হয়েছে। একবার বল, সি ফুডে কি কি আইটেম অ্যাড হয়েছে? সি ফুডে প্রন এসেছে, একবার আমি দেখাই। প্রন এসেছে, স্কুইড এসেছে, অক্টোপাস, ক্র্যাব, তারপরে গন কিংফিশ, পমফ্রেট তো থাকছে, পমফ্রেট, রাবা ফ্রাই। এই আইটেমগুলো কিন্তু আগেরবার ছিল না। তো এটার মধ্যে থেকে আমরা যে আইটেমটা ট্রাই করছি সেটা হচ্ছে ক্র্যাব মশালা, না কি বারবিকিউ ক্র্যাব। ওটা তাড়াতাড়ি হবে, হ্যাঁ। তো দেখা যাক কেমন হয়। আর বাকি তো আমরা নিচ্ছি নাগেটস নিচ্ছি, একটা পপকর্ন নিচ্ছি, আর কোল্ড কফি নিচ্ছি, আর পিৎজা নিচ্ছি অ্যাজ ইউজুয়াল, আমাদের ফেভারিট। তো আসুক খাবার, দেখা যাক কেমন হয়। এসে গেছে আমাদের ফার্স্ট আইটেম, চিকেন পপকর্ন, যেটা আমরা আগেরবারও ট্রাই করেছিলাম, এবারও ট্রাই করছি। দেখা যাক, এক মাসের ডিফারেন্সে একই রকম আছে খাবার, সেটাকে বদলে গেছে। আগেরবার এত ভালো লেগেছিল যে আমরা এবার আবার এসেছি। কোয়ান্টিটিটাও অসাধারণ, আর সব থেকে বড় কথা ভ্যালু ফর মানি। সত্যি কথা, দাম খুব কম আর খাবার টেস্ট ফাটাফাটি। আগেবারও বলেছি, এবারও বলছি, নিউ দীঘাতে এলে ক্যাফে বাই দ্য সি মাস্ট। মিট ওভারলোডেড পিৎজা, এটাই আগেরবার ট্রাই করেছিলাম, আবারও মানে এতটাই ভালো লেগেছে আমরা আবার ট্রাই করছি। দেখা যাক পিৎজাটা কেমন খেতে। ওয়াও, উইথ এক্সট্রা চিজ দেওয়া, না দেখতেই পাচ্ছ কতটা চিজ। নিচের বানটা এত সফট, আর হ্যান্ডমেড পিৎজা খুব ভালো। টপিংসটা দেখো, টপিংসটা এটা বোধহয় কত দাম? 200 265 এরকম। এত কম দামে এত ভালো পিৎজা। তো চলে এসেছে আজকে লাস্ট আইটেম, বারবিকিউ ক্র্যাব। দেখতে পাচ্ছি এটা বারবিকিউ করা একটা ক্র্যাবকে। চলো দেখা যাক এটা টেস্ট কেমন। হালকা একটু লেবুটা, সঙ্গে পেঁয়াজ আছে, যারা পেঁয়াজ ভালো খাও খেতে পারো, আমি খাই না। খোলাটা সরিয়ে দিলাম। খোলাটা হচ্ছে ডেকোরেশনের জন্য, ডেকোরেশনের জন্য, কিচ্ছু নেই, আউট। এই হচ্ছে ক্র্যাবটা। আহ, দেখতেই তো ফাটাফাটি লাগছে। খেয়ে বল কেমন। ফ্যানটা খেয়ে দেখি, দারুণ খেতে কিন্তু। এবার এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা আগেরবার ছিল না। সি ফুড, হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে সি ফুডের এত আইটেম আছে, তোমরা চাইলে কিন্তু অন্য আইটেমগুলো দেখতে পারো। প্রন আছে, পমফ্রেট আছে, বাট আমি কিন্তু রেকমেন্ড করবো এই ক্র্যাবটাই খাওয়ার জন্য।
আমার ফাটাফাটি লাগছে খেতে। তো আমিও কি টেস্ট করার সুযোগ পাবো? ডিপেন্ড করছে। তো চলো আমি তাড়াতাড়ি টেস্ট করে নিই, করে দেখা হচ্ছে ব্লগের শেষে। একদম। তো ক্যাফে বাই দ্য সিতে ডিনার করে আমরা চলে এলাম বাস্কিন রবিন্সের ডেজার্টের সন্ধানে। তো ব্রাউনি খাওয়ার ইচ্ছা নাকি ম্যাডামের? দেখা যাক। আমরা কিন্তু কোয়ালিটি ওয়ালসে দেখলাম ব্রাউনি নেই, বাস্কিন রবিন্সে দেখা যাক ব্রাউনিটা পাওয়া যায় নাকি। চলো। অবশেষে কিন্তু খুঁজতে খুঁজতে পাওয়া গেল ভ্যানিলা কি ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। এই সেই বাস্কিন রবিন্সই হলো আমাদের ঠিকানা। কেমন রে বাস্কিন রবিন্সের ব্রাউনিটা? এখানে কিন্তু এই বাস্কিন রবিন্সের আর কোথাও ব্রাউনি পাওয়া গেল না। কোয়ালিটি ওয়ালস দেখলাম, আরও অনেকগুলো আমরা ট্রাই করলাম। ভালো আদৌ? মোটামুটি, খুব একটা ভালো না আর কি। তো ব্রাউনি যারা এখানে কিন্তু আইসক্রিম কেক আছে অনেক রকমের। তো যারা ব্রাউনি খেতে চাও আমরা কিন্তু বলবো এই জায়গাটা অতটাও নট রেকমেন্ডেড, বাট ট্রাই করতে পারো, ঠিকঠাক। দেখতে দেখতে একটা দিন কেটে গেল, কিছুই হলো না আজকে, কারণ এতটাই টায়ার্ড থাকি আমরা। ফার্স্ট দিনটা জানি তোমাদেরও হয় হয়তো, যেখানে ঘুরতে যাওয়ার ফার্স্ট দিনটা কিছুই বিশেষ করা যায় না। বাসে করে এলাম, হোটেলে ঘুমালাম, এসে ডিনার করলাম, দিন শেষ। কালকে থেকে কিন্তু বেরোতে হবে, অনেক নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে। বিচিত্রপুর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কালকে যাই নাকি। আরও অনেক অনেক নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব, সেটা দেখার জন্য কিন্তু আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। তো চলো, টাটা ফ্রম দীঘা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না। বাই বাই।